দেখো। থ্যাংক ইউ এত সুন্দর সাজানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমি এখন ব্লগের ইন্ট্রো দিচ্ছিলাম, আর আমার ছেলে দেখো কী করছে, লাইটটাকে বারবার অফ করছে আর অন করছে। তো আজকে হচ্ছে আমাদের গ্রামের মনসা পুজো। তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। তো এখন যাবো আমরা ঠাকুর আনতে সবাই মিলে। আমার ছেলে ওইদিকে পাঞ্জাবি পরে গেছে, আমি পরেছি জামা, কারণ ডান্স করতে হবে, বস শাড়ি পরলে তো আর হবে না, তাই আমি জামা পরেছি। আর পুজো যখন নিয়ে যাবো জামা শাড়ি পরবো, ঠিক আছে? এখন জামা পরেছি, আর ওইদিকে ছেলেকে আমার পাঞ্জাবি পরে একদম রেডি করে দিয়েছি। তো চলো বেশি কথা বলতে হবে, সবাই চলে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, ওখানে গিয়ে ডাইরেক্ট কথা বলছি। তো গাইস বেরিয়ে পড়েছি, এই যে দেখো আমার ছেলে হাঁটু হাঁটু করে যাচ্ছে, দেখেছো পাঞ্জাবি পরে। তো চলো ওখানে অলরেডি সবাই পৌঁছে গেছে, যাই তারপরে আবার কথা বলছি। আর এখানে দেখো আমার আসার আগে অনেকেই কিন্তু এখানে চলে এসছে। আর ওই যে আমার ছেলে ঠাকুর দেখে না ভয় পাচ্ছিল, বেশ বড় এই বছর কিন্তু ঠাকুরটা হয়েছে। আর সাপগুলো দেখে না, বাচ্চা তো সাপগুলো দেখেই ভয় পাচ্ছে। আর সবাই ডাকাডাকি করছিল ঠাকুর তোলার জন্য। আর এত বড় ঠাকুর কমসে কম 6-7 জন তো লাগবেই তুলতে, না হলে তো তুলতেই পারবে না। প্রত্যেক বছরের তুলনায় এই বছর কিন্তু ঠাকুরটা অনেক বড় হয়েছে, কারণ একজনের মানসিক ছিল, মানে একটা মেয়ের। তো ওর যতটা হাইট হয়েছে ততটা হাইটেই কিন্তু ঠাকুর হয়েছে, প্রায় 5 ফুট। এত বড় ঠাকুর কিন্তু কোনো বছরই হয়নি, এই বছর হয়েছে। তো দেখো সবাই কিন্তু ঠাকুরকে নিয়ে গাড়িতে উঠাচ্ছিল। আর এদিকে সূর্যটাকে দেখো, ভাবছিলাম যে আজকে বৃষ্টি হবে, বাট সূর্য এত তেজ কি আর বলবো। তো চলো সবাই এবার নাচানাচি শুরু করে দিয়েছে, চলো একটু নাচানাচি হোক। এত নাচানাচি করেছি যে গাইস কি আর বলবো, সত্যি পাগুলো পুরো ব্যথা হয়ে গেছে। সব মেয়েরা কিন্তু অনেক এনজয় করেছে। আমাদের এই দুটোই পুজো থাকে যেটাতে আমরা সবাই অনেক এনজয় করি। তো চলো নাচানাচি তো করে নিয়েছি, এবার ঠাকুরকে প্রণামটা করে নিই। তো এখন ফাঁকায় ফাঁকে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তো আবার যখন পুজো আনবো আবার প্রণাম করবো। নেচে নিচে পুরো হাঁপিয়ে গেছি গাইস, অনেকক্ষণ এসে ফ্যানের তলায় বসেছি, তারপর ক্যামেরার সামনে এলাম। অবস্থা পুরো শেষ, মানে চুল টুল ভিজে একটা। আবার আমাকে স্নান করতে হবে, সকালে একবার স্নান করে বাড়ির পুজো সেরেছি, আরও একবার স্নান করতে হবে। চলো আবার স্নান ফান করি, আবার মন্দিরে পুজো নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তারপর আবার আসছি। সো গাইস স্নান করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ চুল টুল পুরো ভিজে একাচার হয়ে গেছে,
আর এইদিকে আমার ফ্রেন্ডস চলে এসছে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। তো আগের ভিডিওটা তো তোমরা দেখলে যে ওর কাছে সাজতে গেছিলাম, আজকে ওকে নিয়ে চলে এসেছি সাজাতে। তো আগের দিন ওর কাছে গেছিলাম সাজতে, আজকে ও নিজে চলে এসেছে আমাকে সাজানোর জন্য গাইস। তো চলো সাজানোটা হোক, দেখাবো তোমাদের, আর কেমন লাগবে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো সাজানোটা স্টার্ট হোক, আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো আমার শাড়ি পরা কিন্তু পুরোই কমপ্লিট। আজকে আমি শাড়িটা পরেছি 8 পৌড়ো করে। আর আজকে না যতজন পুজো দিতে আসছিলো সবাই কিন্তু এরকম সাদা শাড়ি 8 পৌড়ো করে পরেছিল বেশিরভাগ। আর আমি আগে কালী পুজোয় তো 8 পৌড়ো করে পরতে পারিনি, কারণ আমার ফ্রেন্ড আসেনি। আর যেহেতু ও আজকে বাড়ি ছিল, তাই ওকে বললাম যে তুই আয়, আজকে আমাকে সাজিয়ে দিবি। আরও না খুব সুন্দর সাজাতে পারে, তাই ওকে আমি ডেকেছি। যেহেতু পার্লারের কাজ শিখছে, আরও সুন্দর করে সাজাচ্ছে। তো আমাকে শাড়ি পরিয়ে দিল, গয়নাগুলোও পরিয়ে দিল। তারপর আমার চুলটা আঁচড়া ছিল। তো যেহেতু আমি সকাল সকাল দুবার স্নান করেছি, চুলটা ছিল ভিজা, তাই আমি বলেছিলাম যে আমাকে হালকা একটা স্টাইল করে চুলটা ছেড়ে রাখবে। তো দেখো চুল বাঁধা পুরো কমপ্লিট, তারপর একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছে। তো আমি বলছিলাম দেখ আমাকে কেমন লাগছে, একটু ভালো করে দেখা ক্যামেরাটা। তো দেখো গাইস আমি পুরো রেডি। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব সুন্দর লাগছে সেজে, আর আমি আনন্দে নাচছিলাম যে দেখো আমাকে কত সুন্দর লাগছে। আমি নিজেকে চিনতে পারছি না, এরকম করছিলাম, পাগলামও করছিলাম যে সত্যি আমাকে আজকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। আর সত্যি নিজের প্রশংসা করছি, তাই না? আমি পুরো রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে কিন্তু নিজেকে আমি চিনতেই পারছি না, খুব 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 সুন্দর লাগছে আমাকে কিন্তু। দেখো থ্যাংক ইউ এত সুন্দর সাজানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে, কেমন লাগছে আমাকে আজকে সাজানোটা। পুরো রেডি। তো এখানে এটা আমার ফ্রেন্ড, তো এও পুরো আমার মতো রেডি হয়ে গেছে, একই কালারের সেম কালারের ড্রেস। তো আমাদের দুজনকে কেমন লাগছে একসঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আমরা এসেছিলাম মাঠের মাঝে রিলস করতে, কারণ সামনে এত মানে দেখতে পাচ্ছ মাইক চলছে আর কতজন, তো কিছু শোনা ছিল, তাই আমরা একটু মাঠের মাঝে এসেছিলাম রিলস করতে। তো চলো আবার যাবো মনসার মাথায় দুধ ঢালতে, তারপরে আবার কথা বলছি, পুজো টুজো নিয়ে যাই। पार्वती अंतानी कालरात्रिच चित्तन्या पुरुषेश्वरी मधुमाधुरी दुर्गा पाठ फलम लभे उदीर्घतरम देवी देवानामपि दुर्लभम गोपनीयं जगत्नेन साधुनिवं च पार्वती मारणं मोहनं कृष्ण संभवश्चाटनादिकं पाठमन्त्रिण संसिद्धिं এটা আমার হলো একটা মিষ্টি কিউট ফ্রেন্ডস। তো আমার সঙ্গে দেখা গেছে মেলাতে। আইসক্রিম খাও তো, এই যে বলো হাই করে দাও, ভালো লাগে আমাকে ভিডিও দেখা আমার। চলো একটা হাম্পি দাও গালে। তো বন্ধুরা আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট, আর দেখলে তোমরা যে আমার একটা কত মিষ্টি কিউট ফ্রেন্ডস। তো ও আমাকে অনেক আগে দেখেছিল, আমার পিছনে এসে দাঁড়িয়েছিল, আমি দেখিনি, আমি তখন ফল কাটছিলাম। তো দেখলাম, তারপর তাকে একটা আইসক্রিম কিনলাম, তারপরে চলে এলাম বাড়ি। তো বাইরে ভীষণ মেঘ করেছে গাইস, হয়তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, বৃষ্টি হবে, বাচ্চাও আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা।